কোলোনোস্কোপি নামটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে, তাই না? মনে প্রশ্ন আসে, এই পরীক্ষাটায় আসলে ঝুঁকিটা ঠিক কতটা? তো চলুন আজ এই ব্যাপারটাই একদম পরিষ্কার করে জেনে নেওয়া যাক। আর দেখুন, এই ভয়টা কিন্তু একেবারে অমূলকও নয়। অনেকেই এমনটা ভাবেন। আর ঠিক এই ভয়ের কারণে জানেন, লক্ষ লক্ষ মানুষ একটা জীবন বাঁচানোর মতো পরীক্ষা থেকেও পিছিয়ে আসেন। কিন্তু ভয় পাওয়ার আগে আসল সত্যিটা জানা তো দরকার, তাই না? তো ঝুঁকি নিয়ে কথা বলার আগে চলুন আগে এটা বুঝি যে এই কোলোনস্কোপি পরীক্ষাটা আসলে কেন এতটা জরুরি, কেন ডাক্তাররা বারে বারে এই পরীক্ষাটা করার কথা বলেন। খুব সহজ করে বললে কোলোনোস্কোপি আর কিছুই না। এটা হলো আমাদের বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইনের ভেতরটা দেখার সবচেয়ে ভালো একটা উপায়। মানে একটা ক্যামেরা লাগানো নরম টিউবের মাধ্যমে ডাক্তাররা ভেতরে সবকিছু একদম পরিষ্কার দেখতে পান। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এর ফলে পলিপ বা ক্যান্সারের মতো মারাত্মক রোগ একদম শুরুর দিকেই ধরা পড়ে যায়। মানে এটাকে শুধু একটা টেস্ট ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে ক্যান্সারের মতো একটা ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে একটা দারুণ প্রতিরোধ ব্যবস্থা। কারণটা কি? কারণ এই পরীক্ষার মাধ্যমে শুধু রোগটা ধরা পড়ে তাই না, অনেক সময় রোগের মূল কারণটাকেই শরীর থেকে সরিয়ে ফেলা যায়। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো মুখের কথা না। এর পেছনে রীতিমতো শক্ত প্রমাণ, মানে ডেটা আছে। আমেরিকান ক্যান্সার সোসাইটির মতো বড় সংস্থার তথ্য থেকেই বলছি। নিয়মিত কোলোনস্কোপি করালে যে কি বিশাল পরিবর্তন আসতে পারে, চলুন সেটাই একবার দেখে নেওয়া যাক। প্রথমেই বলি, কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রায় 40% কমে যায়। ভাবা যায় কিভাবে? কারণ হলো, ক্যান্সার হওয়ার আগেই শরীরে থাকা পলিপগুলোকে খুঁজে বের করে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হয়। মানে একদম গোড়াতেই রোগ শেষ। আর এর থেকেও বড় কথা কি জানেন? এই ক্যান্সারে মৃত্যুর হার কমে যায় প্রায় 60%। একবার ভাবুন তো, শুধু একটা পরীক্ষায় ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে কতটা বড় একটা সুরক্ষা দিতে পারে। আচ্ছা, এবার তাহলে সেই আসল প্রশ্নটাতে ফেরা যাক, যেটা নিয়ে সবার মনে এত ভয়। হ্যাঁ, এটা ঠিক যে কোনো মেডিকেল প্রসিডিওরের মতোই কোলোনোস্কোপিরও কিছু ঝুঁকি আছে। কিন্তু ভয় না পেয়ে চলুন খোলাখুলিভাবে জেনে নিই সেই ঝুঁকিগুলো আসলে কি কি। সাধারণত যে সমস্যাগুলো হতে পারে সেগুলোর মধ্যে আছে অল্প রক্তপাত, ইনফেকশন, অ্যানেস্থেশিয়ার কারণে কিছু রিয়াকশন, বা ধরুন অন্ত্রে সামান্য আঘাত লাগা। হ্যাঁ, পারফোরেশন বা অন্ত্রে ছিদ্র হওয়ার একটা ঝুঁকিও থাকে, তবে সেটা এতটাই কম যে একে প্রায় বিরলই বলা চলে। এখন সবচেয়ে জরুরি হলো এই ঝুঁকিগুলোর বাস্তবতাটা বোঝা। মানে আমরা যেগুলোকে বিরাট ভয় পাই, অভিজ্ঞ ডাক্তাররা কিন্তু সেগুলো খুব সহজেই সামলে নিতে পারেন। যেমন ধরুন, যদি একটু রক্তপাত হয়, ওটা ক্লিপ বা ইঞ্জেকশন দিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া যায়। আবার ইনফেকশন হলে তার জন্য তো অ্যান্টিবায়োটিক আছেই। দেখুন, মুখে তো অনেক কথাই বলা যায়, তাই না? কিন্তু সংখ্যা কি বলছে? চলুন এবার ঝুঁকির আসল পরিসংখ্যানটা দেখি। আমার মনে হয় এটা জানলে অনেকের ভয় এক মুহূর্তেই কেটে যাবে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে এত ঝুঁকির কথা শুনলাম, এগুলো হওয়ার সম্ভাবনা আসলে কতটা? সংখ্যাটা শুনলে কিন্তু সত্যি অবাক হতে হয়। পরিসংখ্যান বলছে প্রতি 1000টা কোলোনোস্কোপিতে মাত্র 3 জনের ক্ষেত্রে ছোটখাটো কিছু জটিলতা দেখা দিতে পারে। তার মানে ঝুঁকির হারটা হলো মাত্র 0.3%। ভাবুন তো কতটা সামান্য। এই ঝুঁকিটাকে বোঝানোর জন্য একটা দারুণ তুলনা আছে। বলা হয় এই ঝুঁকিটা নাকি ঠিক ততটাই যতটা আমাদের মাথায় আকাশ থেকে বাজ পড়ার ভয়। মানে সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আর কি। তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় এনে দেখি, কি দাঁড়ালো? একদিকে আছে এর বিশাল সব সুবিধা, আর অন্যদিকে ওই সামান্য একটু ঝুঁকি। চলুন তো দুটোকে পাশাপাশি রেখে একবার তুলনা করা যাক। এই যে দেখুন, এটাই হলো আসল ছবিটা। একদিকে মাত্র 0.3% জটিলতার একটা ক্ষীণ সম্ভাবনা, আর অন্যদিকে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি 60% কমে যাওয়ার মতো একটা বিরাট ব্যাপার। এই তুলনাটা দেখলেই তো পরিষ্কার হয়ে যায় কোনটা বেছে নেওয়া উচিত। আসলে আসল বিপদটা কিন্তু পরীক্ষায় নেই। বিপদটা হলো ভয় পেয়ে পরীক্ষাটাকে এড়িয়ে যাওয়া। কারণটা খুব সহজ। এর ফলে ক্যান্সারের মতো একটা রোগ আমাদের শরীরের সবার অলক্ষ্যে বেড়ে ওঠার সুযোগ পেয়ে যায়। আর মনে রাখতে হবে, এই রোগটা কিন্তু উন্নত দেশগুলোতেও মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, আসল বিপদটা কোথায়? একটা সামান্য ঝুঁকির পরীক্ষাতে, নাকি সেই পরীক্ষাটা না করিয়ে একটা মারাত্মক রোগকে নিজের অজান্তেই